হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা 4th সেমিস্টারে পড়াশোনা করছো, মাইনর ফিলোসফি রেখেছো, তাদের জন্য আজকের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস পুরো 5th সেমিস্টারের কোর্স ফি। এরপরে 5th সেমিস্টারে যদি যুক্ত হতে চাও, আমাদের আজকে থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেল। 1 জুলাই থেকে শুরু করে 10th জুলাই অবধি ফার্স্ট পর্বের অ্যাডমিশন চলবে। অর্থাৎ যারা 10th জুলাইয়ের মধ্যে অ্যাডমিশন নেবে তারাই কিন্তু আমাদের 11 তারিখ থেকে অর্থাৎ 11th জুলাই থেকে আমাদের সব স্যার ম্যামেরা ক্লাসগুলো আরম্ভ করছে। তো তোমরা প্রথম দিন থেকেই ক্লাসগুলো করতে পারবে। তো প্রথম দিন থেকেই যদি ক্লাসগুলো করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে এবং অ্যাডমিশনটা নিয়ে নেবে 5th সেমিস্টারের জন্য। কারণ 11th জুলাই থেকে শুরু হচ্ছে আমাদের 5th সেমিস্টারের কোর্স। তো আজকের আলোচনার বিষয় আমাদের হচ্ছে সাজেশন 2025-এর জন্য লাস্ট মিনিট সাজেশন। তো প্রশ্নমান 2-3-এর জন্য যেগুলো তোমাদের প্রশ্ন আসতে পারে সেগুলোর মধ্যে দর্শন শব্দটির অর্থ কি ব্যাখ্যা করো, পুরুষার্থ, আস্তিক দর্শন, নাস্তিক দর্শন, 4 ভাগ জড়বাদ বা ভূত চতুষ্টয়বাদের মূল বক্তব্য, 4 ভাগ স্বভাববাদ, 4 ভাগ নীতিতত্ত্বের মূল বক্তব্য, বৌদ্ধ মতে নির্বাণ কি, প্রতীত্ব সমুৎপাদবাদ, পঞ্চশীল, আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, এগুলো প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও বা আমরা বড় প্রশ্নের মধ্যে এগুলোর ম্যাক্সিমামটাই আমরা পেয়ে যাব। প্রমা ও প্রমাণের মধ্যে পার্থক্য, ন্যায় দর্শনে কয় প্রকার প্রমাণ স্বীকার করা হয়েছে ও কি কি, লৌকিক প্রত্যক্ষ এবং এর প্রকারগুলি ব্যাখ্যা করো, স্বার্থানুমান পরার্থানুমানের মধ্যে পার্থক্য, বৈশেষিক মতে পদার্থ কাকে বলে, বৈশেষিক মতে পদার্থ কয় প্রকার ও কি কি, বৈশেষিক মতে দ্রব্য কি, বৈশেষিক মতে দ্রব্য কয় প্রকার ও কি কি, বৈশেষিক মতে গুণ কি, বৈশেষিক মতে গুণ কয় প্রকার ও কি কি। নেক্সট রয়েছে সামান্য ও জাতি কি অভিন্ন ব্যাখ্যা করো, বৈশেষিক মত অনুসারে সমবায়ের স্বরূপ ব্যাখ্যা করো, মুক্তি কাকে বলে, কর্মের ধারণা ব্যাখ্যা করো, 4 ভাগ দর্শনকে সুখবাদী দর্শন বলা হয় কেন, ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটির অর্থ কি, সামান্য কি, নির্বিকল্প প্রত্যক্ষ কাকে বলে, আস্তিক ও নাস্তিক দর্শনের মধ্যে পার্থক্য করো। দেন বলছে 4 ভাগ স্বভাববাদ কাকে বলে, বৌদ্ধ মতে ভবচক্র কি, ন্যায় মতে লৌকিক প্রত্যক্ষ কি, 4 ভাগ দার্শনিকদের সুখবাদী বলা হয় কেন, 4 ভাগ মানে শব্দটির আক্ষরিক অর্থ কি। এবার প্রশ্নমান 5-এর জন্য 5-6-এর মতন করে যেগুলো আসবে, ভারতীয় দর্শন অনুসারে 4টি পুরুষার্থ ব্যাখ্যা করো। তুমি কি মনে করো ভারতীয় দর্শন দুঃখবাদী? আলোচনা। ভারতীয় দর্শন অনুসারে আস্তিক ও নাস্তিক দর্শনের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 4 ভাগ নীতিতত্ত্বের উপর সংক্ষিপ্ত টিকা, চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা 4 ভাগদের এই মত ব্যাখ্যা করো। 4 ভাগ জড়বাদের উপর টিকা, বৌদ্ধ দর্শন অনুসারে দ্বিতীয় আর্য সত্য এর উপর টিকা। নেক্সট বলছে বৌদ্ধ দর্শন মতে সৎ শব্দের সংজ্ঞা কি ব্যাখ্যা করো। ন্যায় মত অনুসরণ করে ব্যাপ্তির প্রকৃতি ব্যাখ্যা করো। ন্যায় মতে প্রত্যক্ষের সংজ্ঞা দাও, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো। অলৌকিক প্রত্যক্ষ কাকে বলে, ন্যায় মত অনুসরণ করে বিভিন্ন অলৌকিক প্রত্যক্ষ ব্যাখ্যা করো। বৈশেষিক মত অনুসারে সমবায় ও সংযোগের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, বৈশেষিক মত অনুসারে সামান্য ও বিশেষ পদার্থের মধ্যে পার্থক্য লেখো। দেন অষ্টাঙ্গিক মার্গের ধারণা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদিও আমি 3-এও দিয়েছি, তবে 6-এ আসার সম্ভাবনা বেশি রয়েছে। ন্যায় মতে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যেকের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমাধি কি, বিভিন্ন প্রকার সমাধি। বৌদ্ধ মতে ভবচক্র। সংযোগ ও সমবাদ এর মধ্যে পার্থক্য, এটা না পড়লেও চলবে, সংযোগ কি খালি পড়ে রাখবা। কর্ম কি, বৈশেষিক মতে বিভিন্ন প্রকার কর্মগুলি ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে পুরুষের অস্তিত্বের সাপেক্ষে যুক্তিগুলি কি কি। প্রশ্নমান 10-এর জন্য আমরা যেগুলো পড়বো, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রত্যক্ষই একমাত্র প্রমাণ কে এবং কেন বলেছিলেন ব্যাখ্যা করো। সন্নিকর্ষ কি, ন্যায় দর্শন অনুসারে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ব্যাপ্তি কাকে বলে, ন্যায় মতে ব্যাপ্তিকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। অভাব বলতে কি বোঝো, বৈশেষিক মতে অভাবকে কিভাবে জানা যায়, বিভিন্ন প্রকার অভাবগুলি ব্যাখ্যা করো। নেক্সট ভারতীয় দর্শনের বিভাগগুলি বিষয়ে একটি টিকা লেখো। নেক্সট 4 ভাগ কার্যকরণ তত্ত্ব আলোচনা করো। বৌদ্ধ দর্শন অনুসারে 4টি আর্য সত্য আলোচনা করো। নেক্সট ন্যায় দর্শন অনুসরণে স্বার্থানুমান এবং পরার্থানুমানের মধ্যে পার্থক্য লেখো। দেন অভাব কি, অভাবের বিভিন্ন ভাগগুলি ব্যাখ্যা করো। দেন বৌদ্ধ মতে প্রতীত্ব সমুৎপাদবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো।
নেক্সট রয়েছে ব্যাপ্তি কি, ন্যায় দর্শনের ব্যাপ্তি প্রতিষ্ঠা ব্যাখ্যা করো। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে সরাসরি যোগাযোগ করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।